हम है मुसलमान है मगर हम में मुसलमान नहीं, हम है ईमान है मगर हम में मोमिने कामिल नहीं। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে অসংখ্য নিয়ামত দিবেন। কেমন নিয়ামত দিবেন? যেটা চোখে জীবনে দেখে নাই, অন্তরে জীবনে কল্পনা করে নাই, এমন নিয়ামত দিবে। তার মধ্যে একটা নিয়ামত হইল জান্নাতি বান্দা জান্নাতে বসে বসে তার জাহান্নামী কোন ভাই জাহান্নামে আগুনে পুড়তেছে এটা সে দেখতে পারবে। আল্লাহ এমন একটা চক্ষু তাকে দান করবে। অপর দিকে জান্নাতি বান্দা জাহান্নামী বান্দাদেরকে প্রশ্ন করবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি বান্দা জাহান্নামী বান্দাদেরকে প্রশ্ন করবে, হে ভাই একই সাথেই না দুল্লার গ্রামে জমির মন্ডল বাড়ি ওয়াজ মাহফিলে ওয়াজ শুনছি, একই সাথেই না মাগরিবের নামাজ আদায় করেছি, একই সাথেই না আমরা চেচুয়া বাজারে একই বাজারের বাজার করছি। ও ভাই একই সাথেই না তুমিও জুমার নামাজ পড়েছ, আমিও তো ওই মসজিদে জুমার নামাজ পড়েছি, একই সাথে ঈদের নামাজ পড়েছি, কিন্তু ভাই আজকে তুমি জাহান্নামে আমি জান্নাতে, তুমি আজকে জাহান্নামে কেন? জান্নাতি বান্দার প্রশ্নের উত্তরে জাহান্নামী বান্দা ডাক দিয়ে বলবে, ভাই ও আমার জান্নাতি বাইরে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হচ্ছে রে ভাই তুমি তো ছিলে মুসল্লি, আমি তো মুসল্লি ছিলাম না, তুমি তো নামাজি ছিলে, আমি নামাজি ছিলাম না, তুমি আমারে জুমার সময় নামাজ দেখছ, আমি এক জুমার নামাজ পড়েছি, মাঝখানে যে বাকি 6টা দিন অতিক্রম হয়েছে, আমি এমন বান্দা মাঝখানে এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যত উক্ত নামাজ ছুটেছে আমি এক উক্ত নামাজ পড়ি নাই, তুমি তো এমন নামাজি এক উক্ত নামাজ তুমি ছাড়ো নাই। ও ভাই একই সাথে তো ঈদের নামাজ পড়ছি ঠিক আছে, ওই যে বছরে একবার ঈদের নামাজ পড়তাম নামাজের ধার আমি ধারি নাই, আজকে এই জন্য আমি জাহান্নামে আসছি। জাহান্নামী বান্দা জান্নাতি বান্দার ডাকে বলবে, ক্বালু ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও ভাই আজকে আমি জাহান্নামে আসছি একটা কারণ, আমি মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। মসজিদ থেকে মুয়াজ্জিন আমারে বারবার ডাকছে, জোহরের সময় ডাকছে হাইয়া আলাস সালাহ, আমি বান্দা মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে যাই নাই। আসরের সময় আমারে হাইয়া আলাস সালাহ কইয়া ডাকছে, আমি মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া মসজিদে যাই নাই। মাগরিবে ডাকলো আমি গেলাম না, ইয়াশার সময় মুয়াজ্জিন আমার ডাকছে, মসজিদের মাইকের আজানের ধ্বনি আমার কানে আসছে, আমি গুরুত্ব দেই নাই। ফজরের সময় ঘুমাইছি, মসজিদ থেকে মুয়াজ্জিন ডাক দে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের সময় আবার ডাকছে, তুমি তো এমন নামাজি শীতের মধ্যে ল্যাপটা লাঠি দিয়া ফালাই দিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে চলে গেছ, আর আমি এমন হতভাগা মুয়াজ্জিন আমার ডাকছে, মুয়াজ্জিনের ডাক আমার কাছে গুরুত্বের হয় নাই,
আমি আরো কম্বলদার টাইনা নাকে ঘুমে আরো দিয়ে ঘুমাইছি। এই যে জাহান্নামে আসার আজকে 1 নাম্বার কারণ হচ্ছে তুমি নামাজি ছিলে, আমি নামাজি ছিলাম না। জাহান্নামে যাওয়ার 4টা কারণের প্রথম কারণ নামাজি ছিলাম, নামাজের দাঁড় নাই। অথচ আল্লাহ পাক নিজে বলছেন কোন বান্দা যদি ঠিক সঠিক মতে নামাজের পাবন্দি করে নামাজ পড়ে, ওই নামাজ নামক ইবাদতের কাজ হচ্ছে সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন আর কি জানেন, একটাবার সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে এমন একটা গাছ আমার আপনার জন্য আল্লাহ রোপণ করছে, যে গাছের ছায়া দ্রুতগামী 500 বছর ঘোড়া দিয়া যদি দৌড়ানো হয় ও ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় আছে আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ নেক দিয়া ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ, ভাই তুমি নামাজি ছিলে, আমি নামাজি ছিলাম না। অনেকে কয় নামাজ পড়লে কি হবে, নামাজ পড়ে কি কেউ ধনী হইছিনি? হায় রে, আল্লাহ পাক স্বয়ং নিজে কোরআনে বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাহ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা তুমি নামাজ পড়ো, নামাজ পড়লে কি হবে? নামাজ নামক ইবাদত তোমাকে সমস্ত খারাপ কাজ থেকে হেফাজতে রাখবে। জিনা থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, অন্যের হক মারা থেকে, সমস্ত খারাপ কাজ থেকে নামাজ নামক ইবাদতের কাজ হচ্ছে তোমারে হেফাজতে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আদেশ করতেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ও আল্লাহর নবী, নামাজ পড়ুন এবং পরিবারকে নামাজের আদেশ দিন। নামাজের উপর আপনি নিজেও অটল থাকুন। নামাজ পড়লে কি হবে? নবীজি গো, আপনার এবং আপনার উম্মতের যত রিজিকের অভাব আছে সমস্ত রিজিকের অভাব আমি আল্লাহ দূর করে দিব। তে যে কথা বলতেছিলাম, জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে নামাজি ছিলাম না। 2 নাম্বার কারণ কি? জাহান্নামী বান্দা জান্নাতি বান্দার উত্তরে ডাক দিয়ে বলবে, ভাই ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। ভাই আমি আজকে জাহান্নামে আসার 2 নাম্বার কারণ হচ্ছে আল্লাহ পাক আমারে এত সম্পদ দিয়েছে, সম্পদ পাওয়ার পরও যাকাত আদায় করি নাই। আল্লাহ আমারে সম্পদের অভাব ছিল না, সম্পদ পাওয়ার পরেও হজ ফরজ হয়েছে, হজ করি নাই। গরিবের হক আমি অদম আদায় করি নাই। আমার পাশের গ্রামে আমার আত্মীয়রা না খেয়ে মারা গেছে, আমি এমন ধনী, আমার গরিব ভাইদেরকে আমি খোঁজ খবর নেই নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামে আসার 2 নাম্বার কারণ, মিসকিনদেরকে খানা খাওয়াতাম না। জাহান্নামী বান্দা জান্নাতি বান্দার প্রশ্নের উত্তরে 3 নাম্বার জবাব দিবেন, ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। ও জান্নাতি ভাই, আজকে আমি জাহান্নামে আসছি, তার কারণ কি জানো? 3 নাম্বার কারণ, ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। যারা ইসলামের দুশমন ছিল, মসজিদ মাদ্রাসাকে যারা ভেঙে দিতে চায়, যারা উলামায়ে কেরামকে অপছন্দ করে,
যারা কোরআনকে অপমাননা করে, যারা ওয়াজ মাহফিলকে বন্ধ করে দিতে চায়, না বুঝে আমি তাদের দলের অন্তর্ভুক্ত ছিলাম। অকুন্না নাখুদু মাল খয়, ভাই সাউন্ড একটু দিয়েন, আমার কথা শেষ। অকুন্না নাখুদু মাল খায়দিন। 3 নাম্বার কারণ হচ্ছে এমন লোকদের অন্তর্ভুক্ত ছিলাম যারা ইসলামের শত্রু। ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, যারা মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিতে চায়, ওয়াজ মাহফিলকে বন্ধ করে দিতে চায়, যারা আলেমদের নামে লিস্টি করে, না বুঝে ওই সমস্ত লোকের অন্তর্ভুক্ত ছিলাম। 3 নাম্বার কারণ। আসেন এখন 4 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ, জাহান্নামী বান্দা জান্নাতি বান্দার উত্তর বলবে ভাই ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ হচ্ছে ওয়াজ মাহফিলে হুজুররা কবরের কথা বলছে, হুজুররা কবরের আযাবের কথা বলছে, হাসর মিদানের ভয়ঙ্কর রূপের কথা বলছে। এক শ্রেণীর লোক তো উলামায়ে কেরামের কাছ থেকে কবরের আযাবের ভয়ে কান্না করছে, ওয়াজ মাহফিলে বইছে, উলামায়ে কেরাম জাহান্নামের বয়ান করছে। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, তারা তো উলামায়ে কেরামের কবরের আযাবের বয়ান শুনে কান্না করছে। না জানি আমার কবর আমার চাপ দিবে, কবরের চাপের পাথরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। ডান পাশে পাথরের হাড় বাম পাশে পাথরের হাড়ের সাথে মিলে যাবে। যখন কিয়ামতের ময়দানের আলোচনা করা হয়েছে, তারা কান্না করছে আর বলছে না জানি কিয়ামতের ময়দানে সূর্য আমার মাথায় নিকট চলে আসে, না জানি কাল কিয়ামতের ময়দানে তামার মাটির উপরে আমাকে দাঁড়াইতে হয়। এক শ্রেণীর লোক তো উলামায়ে কেরামের ওয়াজ শুনে কান্না করছে। কিন্তু আমি এমন হতভাগা, আমি এমন একটা নাখাস্তা বান্দা, ওই যে উলামায়ে কেরাম কবরের বয়ান করছে, হাসরের বয়ান করছে, কিয়ামত দিবসের বয়ান করছে, তাদের বয়ান আমার কাছে গুরুত্বর হয় নাই। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত দিনকে অস্বীকার করেছি, কিয়ামত দিনের কথা বিশ্বাস করি নাই, ফুলসিরাতের কথা বিশ্বাস করি নাই, হাসরের কথা বিশ্বাস করি নাই, মিজানের কথা বিশ্বাস করি নাই, আদাত উপরে সূর্য আসবে বিশ্বাস করি নাই, কবরের আযাবের কথা বিশ্বাস করি নাই। এজন্য আজকে আমাদের এই অবস্থা, জাহান্নামে আসছি। ও ভাই, জাহান্নামে আসার কারণ হচ্ছে কিয়ামত দিনকে অস্বীকার করেছি। তাই তুমি তো এমন নামাজি ছিলে, তুমি তো এমন মুসলমান। কবি বলেন হাম্মে মুসলমান হাই মাগার, হাম হে মুসলমান হাই মাগার, हम में मुसलमान नहीं, हम है ईमान है मगर हम में मोमिन कामिल नहीं। हम है मुसलमान है मगर हम में मुसलमान नहीं, हम है ईमान है मगर हमने मुमिने कामिल नहीं। তুমি তো প্রকৃত মুসলমান ছিলে, নামাজি ছিলে, মুমিন ছিলে। আমি তো নামদারি মুসলমান ছিলাম, বাবা মুসলমান, দাদা মুসলমান, আমার ঘরের সকলে মুসলমান, আমি তো নামে মুসলমান ছিলাম, নামাজের দাঁড়দারি নাই, উলামায়ে কেরামকে অপছন্দ করেছি, কিয়ামতের দিনকে অস্বীকার করেছি। জাহান্নামে আসার 4 নাম্বার কারণ আজকে আমার কিয়ামতকে অস্বীকার করার কারণে।